কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। মারাত্মক একটা প্রশ্ন করছেন যে কবরের মধ্যে সওয়াল জবাব হয় না হয় না। আমার ওস্তাদ আবুল সরকার তার একটা গান আছে, আমি তো মরে গেছি শুয়ে আছি অন্ধকার কবরে, একটু পরে রুহু দিয়া জিন্দা করলো মোরে, আমি মরে গেছি। জিন্দা হইয়া দেখি চাইয়া আমার কেহ নাই, পুত্র কন্যা বন্ধু বান্ধব নায়িকা জোরের ভাই, সবাই হইল পর পর বাড়ি ঘর সাধের বালাখানা, কোথায় রইল ব্যাংকের টাকা খাট পালং বিছানা। তারপরে দুই ফেরেশতা হইয়া হাজির, প্রথমবারে সওয়াল করে মুনকির আর নকির, বলে মার রাব্বুকা, বলে মার রাব্বুকা, হইলাম বোকা ওয়ামা দিনুকায়, আগুনের এক গুর্জ লইয়া আমারে পিটায়, আমি তো মরে গেছি। তারপরে কবরের মাটি দিল একটা চাপ, আমি নাকি নাপাক ছিলাম করিয়া প্রসাব, সে তো এমনই চাপ বাপরে বাপ হাড্ডি মাংস গুড়া, আমার মতো নাপাক হইয়া কবরে আইসো না তোমরা। এখন বারেক ভাই আরে আর লাগবো না বেটা, আমার ওস্তাদ আবুল সরকার পাইলে যেই প্রশ্ন করছে এইটার উপরে 2 ঘন্টা হেরে ফিটাইছে, কারণ এই কথার উপরে মানুষের গোমরা হয়ে যাওয়ার ভয় আছে, আছে কি নাই? বিবি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি 2টা জিনিস চাই। বলে কি? কয় একটা জিনিস হইল আমি মারা গেলে আপনার একটা গায়ের জামা দিয়া আমারে কাফন বানাইয়া দিয়েন, আর আরেকটা জিনিস হইল মুনকির নকিরের সওয়াল জবাবটা আপনি দিয়া দিয়েন। খাদিজারে মাটি দিয়া সবাই চলে গেছে, আল্লাহর রাসূল দাঁড়ায় রইছে। মুনকির নকির ফেরেশতা কখন আসবে, কারণ খাদিজারে ওয়াদা দিছে না, কথা দিছে না, দাঁড়াইয়া রইছে। আল্লাহ কয় দোস্ত যান না কেন? আমি তো ওয়াদা করছি, আমি ওয়াদা করছি, আমি ওয়াদা করছি খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহর রাসূল দেব। আমার আল্লাহ কয় দোস্ত আপনার দেওয়া লাগবে না, এই জবাবের ভার আমি আল্লাহ নিলাম, আপনি যান। এখন নবীর এই হাদিস দিয়া কি এটা প্রমাণ হয় না কবরের মধ্যে সওয়াল জবাব হয়? হ্যাঁ কি নবীর তে বেশি বুঝে গেছে? কথায় তো কথা হে না কইয়া পারি না। আমেরিকান একটা বিমান ক্রাশ করছে, মানে আকাশেতে ভাঙ্গা পাহাড়ের উপরে পড়ছে। ডাক্তাররা গিয়া যারা বাচ্চা রয়েছে এক হাসপাতালে পাঠাইছে, আর যেটি মরে গেছে ওটি প্যারাশুটের মধ্যে ভইরা এরকম ক্রস চিহ্ন দিয়া চেন লাগাইয়া থুয়া দিছে। ডোমেরা গেছে আনতে, লাশ একটা কইরা দইরা ওই ট্রাকের মধ্যে মারে, আর আরেকজনে আবার ওইটারে লাইন বাই লাইন অনেক ক্লাস তো সিস্টেম করে রাখে আর কি। তো ওর মধ্যে একটার জান ভিতরে আসছিল, সেটাই তো লড়াচড়া দিয়ে উঠছে। অনেক ডোমে ওইটারে হোয়াই দেয়, 1 বার 2 বার 3 বার। অনেক লাশে কয় কিরে আমার হোয়াই দেশ কেন? কয় তুই মরে গেছ। কয় না রে ভাই আমি মরি নাই, দেহটা উঠতে যাই। আর তো খেপছে, এই তুই আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝোস। আমেরিকান ডাক্তার কইছে তুই মরে গেছ, তাইলে তোরে ক্রস চিহ্ন দিছে।
কে দি আমেরিকান ডাক্তারের চেয়েও বেশি বোঝে। এই এই ছেলে, এই বসো বসো। এরা বড়বীর আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে দিছে মুনকির নকির দুই ফেরেশতা কয় মাররা বুকা, দুইটারে দুই হাত থাবা দিয়া ধরছে। এই তোরা হিন্দু না মুসলমান? মুনকির নকির দুই ফেরেশতা কয় আমরা মুসলমান। কয় তো মুসলমান হইলে আমারে সালাম দিলি না কেন? কয় বড়বীর আমগো ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয় না, আসলে তো ওদেরকে এই জন্য ধরি নাই, আল্লাহ আমাগো বানাইবো মানুষ, তগো ডাক দিয়া জিগাইছিল তোরা না করছ, বানানোর দরকার নাই, আল্লাহ বানাইবো আমাগো, তো তোরা না করছ কেন? কি বেশি মাতবরি হয়ে যায় না? কয় এই জন্যই তোকে ধরছি। কিন্তু পিছের দিকে চাইয়া দেহে সারা পৃথিবীতে গোরস্থানের মধ্যে লাশ আর লাশ, এই সল জবাব বন্ধ হয়ে গেছে গা, কারণ দুইটার তো আটকেই রাখছে। কয় বড়বীর আমাকে একটা প্রশ্নের জবাব দেন। কয় কি? কয় আমরা দুইজনে মিললেই না করছিলাম না সব ফেরেশতারা? কয় সব ফেরেশতারা। কয় তাহলে আমাকে দুইটার জিগান কে, সাইডা দেন, আমরা জিগাইয়াহি না করছিলাম কে? বড়বীর কয় সাইডা দিলে যারা আইবি না এটা আমি ভালো করে জানি। কয় তো বড়বীর এক কাম করেন। কয় কি? কয় একটারে ধরেন আরেকটারে রাখেন। বড়বীর কয় এইটা একটা কথার মধ্যে পড়ে, একটারে সারছে, ওইটা ধরে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয় কি? কয় আপনারে মানুষ বানাইতে না করছিলাম, এই জন্য বড়পীর একটারে আটকাই রাখছে, এনে হিগাইতেন না করছিলাম কেন? জবাবটা দিয়া ওইটারে ছুটাই লই আহি। আল্লাহ কয় তোরা যে না করছিলি এটা তো সত্য? কয় হ। কথা আমার কাছে জিগাই না করছিলি? কয় না। কয় তাইলে যা, এই জবাব আমিও দিম না। সব ফেরেশতা মিল্লা একটা মিটিং করলো। কি চাও? বড়বীরের কাছে সবারই মাপ চাইতে হইব। সব ফেরেশতা গেছে কবরের মধ্যে, মুনকির ধরছে এক পাও, নকির ধরছে আর এক পাও ধৈর্যা। এরপরে কইতেছে বড়পীর আমরা সবাই আইছি, আমাকে মাফ করে দেন। বড়বীর কয় মাফ করতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে জিগাইতে পারবি না মাররা বুকা, রাজি কিনা ক। মুনকির চাই নকিরের মুখের দিকে, নকির চাই মুনকিরের মুখের দিকে। কি করতাম? আজরাইল জিব্রাইল ইসরাফিল দেখতে মিল্লা কানে কানে কয় আর বেটা রাজি হয়ে যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে। কয় বড়বীর আমরা রাজি। সেদিন থেকে আজ পর্যন্ত কবরের মধ্যে বাগদাদে কেউ মাটি মঞ্জিল পাইলে তার সওয়াল জবাব হয় না। আমগো এলাকার মধ্যে এক লোক খাড়া মোল্লা কয়, মানে শর্ট মানুষের বুদ্ধি কিন্তু বেশি। কি কর? হ্যাঁ, খাড়া মানুষের বুদ্ধি বেশি না? আবার কেউ কেউ মনে করতে পারেন মি আপনি নিজেই তো খাড়া না। এই কয়েকজনে কনে গেছিলাম হাসপাতালে গিয়া মাপাইছি। কয় ভাই একটা সুতার লাইগা আপনি খাড়ার মধ্যে পড়েন না। আর এক সুতা বলে খাড়া হয়ে গেছিলাম। মরণের সময় পোলাগ কয় স্বাধীনতা যুদ্ধে যে একাম কুকাম করছি রে, কবরের মধ্যে গেলেই তো আমারে গুতাইব। এক কাম করবি। কয় কি? কয় আমার একটা টিকেটের ভিসা কইরা দে, আমি বড়পীর বাগদাদের মধ্যে গিয়া মরু, মোহনী মাটি মঞ্জিল দিব, হোনার সমন কি নকিট যায় না। পোলারা কি করব? টিকেট আর ভিসা কইরা দিছে, বালিশের নিচে লইয়া হইয়া রয়েছে। সকাল হইলে যাইব গা বিমানে উঠটা। সকালবেলা ঘুমের থেকে উঠটা পোলাগো ডাক দিয়া কয় টিকেটও বেশ ভিসাও বেশ। কয় কেন? কয় বাবা রে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দিয়া গিয়া বাগদাদে থাইকা যারা মরে, মরার পর কবরে দিলে মাটির নিচ দা ফেরেশতারা ঠেললা বেক আজিমপুর কবরস্থানে লয়ে আসে। আজিমপুর আইনা এরপরে জিগায় মাররা বুকা। কয় আমার ঠেলা খাওয়ানোর দরকার নাই,
মরি আমি দেশেই মরি। ও ভাই, খোদার লগে বাটপারি চলবো? খোদার লগে কখনো বাটপারি চলতো না। আরে বাটপার যে কত কিসিমের আছে বারেক বৈদেশি ভাই, আপনাকে শেরপুর দিয়া নাই, আমগো এলাকায় আছে। আরেকটা কয় কয় বাবা ওইটা কাফন চোর। কাফন চোর চিনেন না? ওই যে ওখানে তো কাপড় চোপড়ের দাম মানে কমে গেছে, সব জায়গায় পাওয়া যায়। আগে কিন্তু কাপড় চোপড় এত সোজা ছিল না। ওই যে লোয়ার হুক বাজাইয়া কাফন চুরি করে লয়ে পড়তো। তো ওই রকম একটাই পোলাগ কয় বাবা এই যে কাফনটা রাখছি এইটারে দিয়া একটা পুরান কবরে কোন রকম আমার থুয়াবি। পোলারা কয় কেন? কয় ফেরেশতা আইলে কমু, এই যে কাফনও পুরান, বাসও পুরান, কবরও পুরান, এই কবরের হিসাব আগেই হয়ে গেছে। খোদার লগে কোনো বাটপারি চলতো না। তাই বাবা কোরআনে যেই জিনিস না থাকে সেটা হাদিসের মধ্যে গিয়া খুঁজতে হবে। সব যে কোরআনে থাকবে এমন কোনো কথা না। যেমন ওই যে এই ফজলি আমের কথা নাই, কাঁঠালের কথা নাই, রুয়াইলের কথা নাই। আছে ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ। কোরআন বাইটটা খাইলে ইলিশ মাছের কথা পাইবেন? তাই আমেরিকান ডাক্তারের উপরটা বেশি বুঝছেন না। রাগ জিগাইল উট দেখছেন না? উট, হ্যাঁ, এই উটের পিঠের মধ্যে দেখবেন এরকম একটা উষা কুস কয়, তাই না? কেউ কেউ কয় এটা উটের কুস না, এটা হলো হযরত আলীর কবর বা মাজার। আমি জানতে চাই এই উটের কুস হযরত আলীর মাজার কেউ কেউ কয়, এই কথাটা বলার কারণ কি? চিন্তায় পড়ে গেল নি রে। হ্যাঁ, এই কথাটা বলার কারণ কি? এইটা হইল এক। দুই নাম্বার হইল হযরত আলীকে বলা হয় শরীয়তের বাঘ আর মারফতের চেরাগ। এই মারফতের চেরাগটা মসজিদের মধ্যে নামাজ পড়তে ছিল। ওই সময় দুই ব্যক্তি, তিনজন গেল, দুইজন ঢুকলো মসজিদের ভিতরে, একজন খাড়াইলো দরজার সামনে, আর ওই দুইজন গিয়া হযরত আলীরে তরবারি দিয়া কুবাইয়া কুবাইয়া হত্যা করলো। আমি বারেক বৈদেশি ভাই জানতে চাই যে মারফতের চেরাগ তারে অন্য মানুষ তরবারি দিয়া কুবাইয়া কুবাইয়া হত্যা করলো, সে ফিরাইতে পারলো না। এই না ফিরানোর মধ্যে কারণটা কি? কি আমাকে বাংলাদেশের মধ্যে একজন পীর আছে, বুঝলেন? নিজেই মুরিদ হয় নাই, আবার বায়াত করে আছে। নাম কইলে আপনারা চিনবেন, আপনাকে এলাকায় বাইয়া গেছে বয়াতিক মধ্যেই, বুঝলেন নি? হের কাছে গেলে যে যা নিয়ত লয়ে যায়, যা বাবা ওই বোতল, অথচ হ্যাঁ নিজেরই ফুলাফান হয় না, বুঝলেন নি? হ্যাঁ নিজেরই হয় না, অথচ দোয়া করে দেয়, যা বাবা ওই বোতল। এখানে হযরত আলী করিমুল্লাহ জহু এত বড় একজন ব্যক্তি, তারে কুবাইয়া মারলো, সে ফিরাইতে পারলো না। এর কারণটা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে।